একজন মৃত ব্যক্তির হুবহু রূপ ধারণ করে জিন শয়তান মানুষকে ভয় দেখায়। এবার প্রশ্ন হলো, সত্যিকারে যেই ব্যক্তিটা মারা গেছে সে নিজেই কি শয়তান হয়ে গিয়েছে, নাকি অন্য কেউ তার রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করতেছে? প্রিয় দর্শক, প্রতিটি মানুষের সাথে কিন্তু শয়তান থাকে, তবে যেই মানুষটা মারা যায় তার সাথে যেই শয়তানগুলো ছিল সেগুলো কোথায় যায়? কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে, যেই লোকটা মারা গিয়েছে তার সাথে জিন শয়তান অথবা ইবলিস শয়তানগুলো যে থাকে সেগুলো তার রূপ ধারণ করতে পারে 40 দিন পর্যন্ত। ভালো করে বুঝবেন, যেই লোকটা মারা গেছে ওই লোকের সাথে যেই ইবলিস শয়তান ছিল, জিন শয়তান ছিল, ওই জিন ইবলিস শয়তানগুলো ওই মৃত ব্যক্তির রূপ ধারণ করতে পারে 40 দিন পর্যন্ত। আমরা অনেক সময় দেখি মৃত ব্যক্তিকে দাফন করার পরে কয়েকদিন পর রাতের বেলা ওই কবরস্থানে মৃত ব্যক্তিটা দাঁড়িয়ে আছে। আমরা ভয় পেয়ে যাই, সত্যিকারই কি যেই লোকটা মারা গেছে সে কি দাঁড়াই রয়েছে না অন্য কেউ? আমার ভাইরা, এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কিছু নেই। যেই লোকটা মারা গিয়েছে ওই লোক কখনো সে দুনিয়াতে আসতে পারবে না, তার কোনো ক্ষমতা নেই। ওই ব্যক্তির সাথে যেই জিন শয়তান ছিল অথবা ইবলিস শয়তান তাকে ধোঁকা দিয়েছে ঈমান নষ্ট করার জন্য, আরেক ব্যক্তির ঈমানকে নষ্ট করার জন্য ওই মৃত ব্যক্তির রূপ ধারণ করে বিভ্রান্ত করে ভয় দেখা, যে মৃত মানুষ আবার দুনিয়াতে আসতে পারে, মানুষকে ভয় দেখাতে পারে। বিষয়টি মনে হয় আপনাদের ক্লিয়ার হয়েছে। ভয় দেখাই না, তার সাথে যেই শয়তান ছিল সেই শয়তান আমাদের ঈমান হরণ করার জন্য ভয় দেখাই। যতদিন পর্যন্ত মৃত ব্যক্তির লাশ কবরে পৌঁছবে না ততদিন পর্যন্ত ইবলিস শয়তান, জিন শয়তান তার রূপ ধারণ করে মানুষকে বিভ্রান্ত করতে পারবে, ভয় দেখাতে পারবে। আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, ঘরের 3 জায়গায় ইবলিস শয়তান বসবাস করে, জিন শয়তান বসবাস করে। 1 নম্বরে হলো বাথরুম টয়লেটে, ঘরের ভিতরে, ঘরের আঙ্গিনায়, বাহিরে, বাথরুম টয়লেটে ইবলিস শয়তান বসবাস করে। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন, তোমরা যখন বাথরুমে প্রবেশ করবে তখন দোয়া পড়বে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। জিন শয়তান কোথায় থাকে? বাথরুমের ভিতরে থাকে, ময়লাযুক্ত এবং যেখানে ডাস্টবিন, গন্ধযুক্ত স্থান, সেখানে ইবলিস শয়তান থাকতে পছন্দ করে। আল্লাহ, তোমার কাছে আমরা পানাহ চাই পুরুষ এবং স্ত্রী জিন শয়তান থেকে, আল খাবিস থেকে। এতে আপনারা ঘরের ভিতরে যদি বাথরুম থাকে, বাথরুমে যতবার প্রবেশ করবেন ততবার দোয়া পড়ে প্রবেশ করবেন। 2 নাম্বার, ঘরের কোনো রুমে অথবা কোনো স্থানে, ঘরের কর্নারে কোনো ময়লা জমিয়ে রাখবেন না। অনেক জায়গায় দেখা যায় ঘরের আসবাবপত্র, কাপড় চোপড়গুলো ময়লা করে রাখা হয়, এরপরে ঘরের ভিতরে ডাস্টবিন রাখা হয়। এই জিনিসগুলো কেউ রাখবেন না। ময়লাযুক্ত কোনো প্রকার ডাস্টবিনের বক্স অথবা অন্য কোনো জিনিস ঘরে রাখা যাবে না, যেহেতু জিন শয়তান ওই ময়লা আবর্জনা স্থানে, এলোমেলো জায়গায় থাকতে পছন্দ করে। যদি আপনি এই সমস্ত জিনিসগুলো ঘরের মধ্যে এক কোণায় বানিয়ে নিন নিরাপত্তার জন্য, নিজের ভালোর জন্য, তাহলে কিন্তু বিপরীতে জিন শয়তান সেখানে বসবাস করতে পারে, আপনার বিভিন্ন রকম ক্ষতি করতে পারে। আমরা অনেকেই জানি জিন শয়তান কিন্তু হাড় খেতে পছন্দ করে। কবরস্থানে আমরা যখন যাব খুবই সাবধানতা অবলম্বন করব, কারণ কবরস্থানে যখন কোনো মৃত ব্যক্তির লাশটা পচে যায়, হাড়গুলো থাকে, তখন কিন্তু জিন শয়তান সেই হাড়গুলো খায়। এবং আমাদের খেয়াল করতে হবে কোনোভাবেই যেন সকাল, দুপুর অথবা সন্ধ্যার পরে, রাতের আধারে আমরা কবরস্থানে একা অবস্থান করব না, কারণ কবরস্থান নির্জন আবর্জনা স্থান, সেখানে জিন শয়তান অবস্থান করে। যেই কবরস্থানগুলো কোনো প্রকার দেখা গেছে বছরও পরিষ্কার করা হয় না, ময়লার স্তূপ হয়ে থাকে, বিভিন্ন ময়লা, বিভিন্ন প্রকার গাছ, বাঁশ গাছ সহ ময়লার স্তূপ হয়ে থাকে, সেই কবরস্থানে আমরা অবস্থান করব না। বিশেষ করে 3টার সময় আপনারা এড়িয়ে চলবেন, দ্বিপ্রহর, মাগরিবের পরে এবং রাতের আধারে। এই 3টার সময়ে নির্জন এবং ময়লার স্থানে আপনারা প্রয়োজন ছাড়া বেশিক্ষণ সময় অবস্থান করবেন না। যদি বেশিক্ষণ সময় সেখানে অবস্থান করেন তাহলে কিন্তু জিনের অনিষ্টর আক্রান্ত হতে পারেন। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি আমল শিখিয়ে দিয়েছেন।
এই আমলগুলো যদি আমরা করে ঘর থেকে বের হতে পারি, আর ঘরে যখন প্রবেশ করব তখন বিসমিল্লাহ বলে আমরা ঘরে প্রবেশ করব। ঘর থেকে যখন বের হব বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ এই দোয়া পড়ে বের হব। বিসমিল্লাহ শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন আপনার ঘরে এই আমলটা করবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আপনি যখন রাতে ঘুমাবেন আল্লাহুম্মা বিসমিকা, এই বিসমি শব্দ যখন বারবার ব্যবহার করবেন, যখন খাবার খাবেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, এইভাবে যখন বাথরুমে প্রবেশ করবেন, বাথরুম থেকে বের হবেন, যখন গোসল করবেন, গোসল করা শেষ হলে যখন কালিমাতুশ শাহাদাত পড়বেন, ওযুর পরে যখন কালিমাতুশ শাহাদাত পড়বেন, এই যে ছোট ছোট আমলগুলো আমরা অনেকেই করি না, অথচ এই আমলগুলো যদি আমরা প্রতিদিন করি, প্রতিবার করি, তাহলে কিন্তু কোনো প্রকার অনিষ্ট আমাদেরকে আক্রান্ত করতে পারবে না। আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমল হলো, যেই ঘরের ভিতরে সূরাতুল বাকারাহ তেলাওয়াত করা হয় ওই ঘরে ইবলিস শয়তান প্রবেশ করবে না। আপনারা যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন সূরা বাকারা আলিফ লাম মিম থেকে শুরু করে, আপনারা একদিন যদিও এই সূরা তেলাওয়াত করতে না পারেন, তাহলে কয়েকদিন সময় নিয়ে, যদি এক সপ্তাহ এক মাস সময় লাগে, প্রতিদিন সূরা বাকারার এক পৃষ্ঠা করে তেলাওয়াত করবেন। এইভাবে যদি আপনি কয়েকদিন 15-20 দিন পর্যন্ত তেলাওয়াত করতে পারেন, তাহলে আপনার কিন্তু সূরা বাকারা তেলাওয়াত খতম হয়ে যাবে আপনার ঘরের ভিতরে। যদি আপনার ঘরে জিনের আনাগোনা বেশি হয়ে থাকে, তাহলে আপনি আমলটা করে দেখেন। আপনি প্রতিদিন সূরা বাকারার 1 অথবা 2 পৃষ্ঠা তেলাওয়াত করবেন। 7 দিন 10 দিন পর আবার যখন সূরা শেষ হয়ে যাবে, আবার আলিফ লাম মিম যালিকাল কিতাব থেকে শুরু করবেন। এইভাবে আপনি 3 মাস 4 মাস 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত শুধু সূরা বাকারার তেলাওয়াত আপনার ঘরে চালু রাখেন। দেখেন আল্লাহর বিশেষ রহমতে কোনো প্রকার অনিষ্ট আপনার ঘরে প্রবেশ করতে পারবে না, আপনার সন্তান স্ত্রী কাউকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে শেষের আমল হলো, আমরা যখনই চলবো, চলাফেরা করা অবস্থায় আল্লাহ পাকের জিকির করব, লা ইলাহা ইল্লাল্লাহ। রাতের আধারে চলবো, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যখন দিনের বেলা রাস্তায় হাঁটবো, তখন লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো প্রকার অনিষ্ট আমাদের ক্ষতি করতে পারবে না। যারা এই ছোট ছোট আমলগুলো করে থাকে, তারা কিন্তু আল্লাহর বিশেষ রহমতের দ্বারা বেষ্টন হয়ে থাকে, তাদের কোনো ক্ষতি হয় না। কোরআন হাদিসে যে আমলগুলো শিখিয়ে দেওয়া হয়েছে, এই কোরআনের যেই পরিমাণ শক্তি রয়েছে, সেই পরিমাণ শক্তি যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে ইবলিস শয়তান, জিন শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিস শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন, তখন ইবলিস শয়তান কি বলেছে? রব্বি ইজ্জাতিকা লাগুয়ান্নাহুম আজমাইন। হে আল্লাহ, হে আমার রব, আপনার ইজ্জতের কসম, আপনার প্রতিটি বান্দাদেরকে আমি পথভ্রষ্ট করেই ছাড়বো। যেই জান্নাত থেকে আপনি আমাকে বের করে দিলেন, ওই জান্নাতে আপনার কোনো বান্দাকে আমি প্রবেশ করতে দিব না, সবাইকে পথভ্রষ্ট করে দেব। ইবলিস আল্লাহ পাকের সম্মানের উপর কসম করে এই কথা বলেছে। সম্মানিত ভাই বোনেরা, ইবলিস বলেছে, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তাদেরকে আমি ক্ষতি করতে পারবো না। ইল্লা ইবাদাকা, যারা আল্লাহ তাআলার মুখলিস বান্দা, যারা সব সময় কোরআন তেলাওয়াত করে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রেখে আল্লাহ তাআলার পথে চলার চেষ্টা করে, তারা হলো মুখলিস। মুখলিস ব্যক্তি কখনো পথভ্রষ্ট হয় না, মুখলিস ব্যক্তি কখনো হিদায়াত থেকে গুমরা হয়ে যায় না। এজন্য আমাদের উচিত হলো আমরা মুখলিস হয়ে যাব। আমরা যদি মুখলিস হয়ে যাই, ইমানদার ব্যক্তি হতে পারি, তাহলে ইবলিস শয়তান আমাদের ধোঁকা দিতে পারবে না। আল্লাহর বিশেষ রহমত আমাদের উপর কাজ করবে। এতএব যারা জিনে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন, আমি তাদেরকে একটি গুরুত্বপূর্ণ আমল শেখাবো। যদি আপনি আমার আমলটা বেশি বেশি করতে পারেন, ইনশাআল্লাহ আপনি 1 মাস 2 মাসের মধ্যে সুস্থ হয়ে যাবেন। আপনি বারবার সূরা ফালাক নাস তেলাওয়াত করবেন। সূরা ফালাক এবং নাস সূরা, এই 2টা সূরা বেশি বেশি তেলাওয়াত করবেন। যদি কোনো মানুষকে শুকনা বান মারা হয়, আর বান মারা ব্যক্তি দিন দিন শুকিয়ে যাচ্ছে, অসুস্থ হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে না সে মারা যাবে, ওই আল্লাহর বান্দা যদি পবিত্র অবস্থায় 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস তেলাওয়াত করে, তাহলে আল্লাহর বিশেষ রহমতে জাদুটোনা ভান মারা রোগ থেকে সে সুস্থ হয়ে যাবে। কোরআনের শক্তিতে দুনিয়ার কোনো অনিষ্ট তাকে ক্ষতি করতে পারবে না, যেখানে আল্লাহর কোরআন কিতাব রয়েছে। আমার ভাইরা, আপনি কোরআনের উপর বিশ্বাস করে সূরাতুল ফালাক, সূরাতুন নাস যদি বারবার তেলাওয়াত করেন, আপনি অসুস্থ হয়ে পড়েন, কয়েকদিন পরে আপনাকে অসুস্থ করে ফেলে ইবলিস শয়তান, জিন শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে আমি যে আমলগুলো শিখিয়ে দিলাম এবং যেই কথা বললাম,
যখন একজন ব্যক্তি মারা যায়, ওই মৃত ব্যক্তি সে নিজে কখনো কবর থেকে উঠে আসতে পারে না, বারজাখের জীবন থেকে সে কখনো দুনিয়াতে আসতে পারে না, বরং ইবলিস শয়তান ধোঁকা দিয়ে ঈমান হানি নষ্ট করার জন্য ওই মৃত ব্যক্তির রূপ ধারণ করে আপনাকে ভয় দেখায়। আমরা আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করব, পানাহ চাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন। এই বলে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। যদি এই ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর জিন বিষয়ক অনেক ভিডিও আমি আপলোড করেছি, বাকি ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে ওয়াচ করার জন্য অনুরোধ রইল। আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।